হাজার, কিন্তু লোক গুইনা পাওয়া যায় মাত্র 7,500। এরকম রাজনৈতিক দল আছে না? যে সকল ব্যক্তিরা ফ্যাসিস্ট আওয়ামী লীগের রাজনীতির সাথে সরাসরি সম্পৃক্ত ছিল, ছিল এবং আছে, তারা বিএনপির সদস্য হতে পারবে না। এবং এখানে কিন্তু স্টেটমেন্টে ক্লিয়ার করে দেওয়া আছে, আপনারা কি সেই রাজনীতি আর ফেরত চান? পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। সারাদিনে লীগের সাথে বিদ্বেষ করে দেখায় আর রাতে লীগের সাথে প্রেম দেখায়, তাদেরকে আপনারা চান? আজকে সেজন্য এই মুনাফিকি রাজনীতি আর বাংলাদেশের মানুষ দেখতে চায় না। তারা দেখতে চায় যারা এই 16 বছরে আন্দোলন সংগ্রাম করেছে তাদেরকে দেখতে চায়। এর বাইরে আর কেউ সদস্য হওয়ার সুযোগ নাই। আজকে আমাদের এই স্টেজে যিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন, তার সম্বন্ধে বললে কম বলা হয়ে যাবে। গত 16 বছর একটা বাংলা একটা প্রবাদ আছে যে রাতে সে চুলো বাঁধে। উনি দপ্তর থেকে শুরু করে রাজপথে সভাপতি ছিলেন আমাদের রুহুল কবির রিজভী আহমেদ। উনি কোনোদিন অন্যের সাথে আপোষ করেন নাই। আজকে আপনি দেখবেন যে 28 অক্টোবর পরে গত 7ই জানুয়ারি একটা মুনাফিকি দল আছে না, 7ই জানুয়ারি তাদেরকে চলি দেখাক ফ্যাসিস্ট লীগের বিরুদ্ধে রাজপথে কুর্মিটোলার মেইন রোডে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় রুহুল কবির রিজভী আহমেদ সর্ববৃহৎ মিছিল নিয়ে প্রতিবাদ জানিয়েছিলেন। তখন এই দল ছিল, এই দলকে কেউ দেখছেন? কোথাও দেখেন নাই। কিন্তু ঠিকই কিন্তু রুহুল কবির রিজভী আহমেদ সেই দিন প্রতিবাদ করেছিলেন। আবার যখন ইন্ডিয়ান পণ্য বয়কটের জন্য সারা বাংলাদেশের মানুষের হৃদয়ে ইন্ডিয়ান পণ্য বয়কটের এই আস্থা ধারণ করিয়েছিলেন কে? এই বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। মিনিস্টার ছিল, নাম হলো গোয়েবলস। তার কাজই ছিল বিভিন্ন প্রপাগান্ডা ছড়ানো। একটা বর্তমানে রাজনৈতিক দল আছে, তাদের জন্য বর্তমান সময় একটা কথা প্রযোজ্য। সেটি কি? সেটি হচ্ছে যে লাখে লাখে ভুয়া ফেসবুক আইডি, কাতারে কাতার, কিন্তু লোক গুইনা পাওয়া যায় মাত্র 7,500। এরকম রাজনৈতিক দল আছে না? এই জন্য তাদেরকে আমাদের জানতে হবে যে আমরা এই রাজনীতি করি, বিএনপি যে সত্যিকারে বাংলাদেশের ধারক ও বাহক সেটি বাংলাদেশের মানুষকে জানাতে হবে। 1991 সালের 26শে ফেব্রুয়ারি আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া নির্বাচনের আগে বলেছিলেন, আমাদের হাতে স্বাধীনতার পতাকা, বাকিদের হাতে গোলামীর জিঞ্জির। আপনাদের সেই কথা মনে নাই? আজকে সেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিবিসি বাংলায় কি বলেছেন যে বিএনপির কূটনীতি কি হবে? উনি বলেছেন, ভাই আমি কোন দেশ বুঝি না, আমি বাংলাদেশপন্থী মানুষ। উনি আর কি বলেছেন? দিল্লি নয়, দিল্লি নয়, নয় অন্য কোন দেশ, সবার